বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ওয়ারিশ পত্র নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন আমরা শুরু করি। আজকে আমরা ওয়ারিশ পত্রর যেটা আছে উত্তরাধিকারী যেটা আছে সেটা আপনাদেরকে একটু জেড দেখাই দেবো। আপনার পাই টু পাই আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আমি কিন্তু প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনার ওয়ারিশের সম্বন্ধে কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ থাকবে না আবেদনের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে চলে আসছি যে প্রত্যয়নের যে সাইডটা, এই সাইডে আমরা চলে আসছি। এখানে আছে কি ওয়ারিশ সনদ, আর এখানে আছে উত্তরাধিকারী সনদ। আচ্ছা, এখান থেকে এবার আমাদেরকে এখান থেকে অনেক ধরনের প্রত্যয়নগুলো পাওয়া যায়। এই প্রত্যয়নগুলোকে আপনাকে নিতে হবে এবং এটা কিভাবে আবেদন করবেন সেটা সম্বন্ধে টোটাল আপনাকে দেখাই দেবো। আমরা একটি ফ্রি অ্যাকাউন্ট করে নেব এবং নাগরিক হিসাবে অ্যাকাউন্ট করব। এবং এখানে আপনার কাছে কি কি আছে অ্যাকাউন্ট করার মতো? জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ নিবন্ধন। সাধারণ নিবন্ধন দিয়েও কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা করতে পারবেন। এবং আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে অথবা জাতীয় পরিচয়পত্র থাকে অথবা আপনার জন্ম নিবন্ধন থাকে, অ্যানি হাউস যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি এখান থেকে দেখেন কি দেওয়া আছে। আপনার জন্ম নিবন্ধনের যদি করেন তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন এবং জন্ম সালটি দিয়ে দিবেন এবং 11 ডিজিটের আপনার কাছে যে মোবাইলটি আছে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়ে আপনি নিবন্ধনটা করে নেবেন। এবং নিবন্ধন করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনি দিয়ে দিবেন। আপনাকে দেখাইতেছি ওটিপিটা কেমন, আপনাকে দেখাইতেছে ওটিপিটা আমার এই দেখেন এমন। দেখেন প্রথমে আমার আসছে ওটিপিটা এবং ওটিপি আসার পরে আমি অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে গেল, এরপরে আসলে আর একটা আসছে যেটা আইডি পাসওয়ার্ড। আইডি পাসওয়ার্ড হিসাবে আপনার ফোন নাম্বারটা আইডি আর আপনার যে ওটিপি আসছিলো ওই ওটিপিটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। ওকে, আপনি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করবেন এবং লগ ইন আমি ক্লিক করলাম। যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেন আছে আমি শুধু লগ ইন দিয়ে দিলাম এবং লগ ইন দেওয়ার পর এখান থেকে আমার কাছে যেহেতু আমার আইডি পাসওয়ার্ড আছে আমি আইডি পাসওয়ার্ড দিই শুধু জাস্ট এখান থেকে আমি লগ ইনটা দিয়ে দিব। আমি এখান থেকে পেস্ট করে দিলাম এবং আমাদের যে পাসওয়ার্ডটি সেটাও কিন্তু আমি পেস্ট করে দেবো এখানে। আমি এখান থেকে সুন্দর করে পেস্ট করে দিলাম এবং লগ ইন দিয়ে দিলাম। ওকে, আমরা অ্যাকাউন্ট এখন লগ ইন করছি। আপনারা দেখছেন আমি আমার অ্যাকাউন্টে আমার লগ ইন হয়েছে এবং এখানে আসার পরে এখান থেকে আপনি যখনই আসবেন তখনই আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে। আপনার নাম, বাংলা নাম, ইংরেজিতে নাম, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। ওকে, চলে আসার পরে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করেন। এখান থেকে আপনি যদি আমি আপনাকে দেখাচ্ছি সাধারণ তথ্য পরিবর্তন, এখান থেকে কিন্তু A to Z ওরা ইনফরমেশনগুলো নিয়ে নেবে। আপনি দেখেন এখান থেকে নাম, পিতার নাম, ফোন নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার এবং এর সঙ্গে একটি ছবি এবং এনআইডি কার্ড আপনাকে সংযুক্ত করতে হবে এবং প্রোফাইলটা আপনাকে 100% কমপ্লিট করতে হবে। আপনাকে কিন্তু যখনই আপনি কোনো প্রত্যয়ন অথবা আপনি প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে টোটাল এই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করতেই হবে। যেখানে স্টার চিহ্ন আছে সেখানে কিন্তু আপনাকে স্টার চিহ্নগুলো দিয়ে দিতে হবে। আর আপনাকে যেখানে বাংলা ইংলিশ প্রয়োজন সেখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। অতএব আপনি এমন একটা জিনিস আপনি করবেন না যেন প্রোফাইলটা 100% কমপ্লিট করবেনই, কারণ এই প্রোফাইল ব্যবস্থাপনাকে আপনাকে 100% কমপ্লিট করে কিন্তু আপনাকে কোনো প্রত্যয়নের জন্য আপনি আবেদন করতে পারবেন। ওকে, এবার আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনি এখানে আমাদের যে সেবাসমূহ আছে, যে সেবাসমূহ আপনার কোন জিনিসটা প্রয়োজন, আপনার কোন জিনিসটা প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আপনার পিতা মাতা মারা যাওয়ার পরে যে উত্তরাধিকারী যে সনদটা হয় সেই সনদ নেবেন না ওয়ারিশ সনদ নেবেন। আসলে এখানে কিন্তু অনেকটা কনফিউজ অনেকেই থাকে।
ওয়ারিশ সনদ হলো যে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার যে ওয়ারিশগুলো আছে সে ওয়ারিশগুলো হলো দিয়ে আপনাকে ওয়ারিশ নিবন্ধন অথবা ওয়ারিশ সনদ করতে পারবেন। আর উত্তরাধিকারী নিবন্ধন বলতে আপনার অবর্তমানে মনে করেন যে আপনার পিতার অবর্তমানে বলতে পিতা মারা যাওয়ার পরে যে উত্তরাধিকারে গেলে থাকে সেটা হলো উত্তরাধিকারী সনদ। অতএব আপনি ওই উত্তরাধিকার সনদের উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে জিনিসটা খেয়াল করেন, এখানে কি বলছে যে মৃত্যু রেজিস্টার নিবন্ধন করতে হবে। অতএব আমরা কিন্তু প্রথমত একটি মৃত্যু নিবন্ধন করতে হবে। মৃত্যু নিবন্ধনটা করার আগে আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে, এরপর মৃত্যু নিবন্ধন করতে হবে। মৃত্যু নিবন্ধন করার পরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আপনার এখানে দেখা যাচ্ছে মৃত্যু রেজিস্টার নিবন্ধন নাম্বার বলতে আপনার মৃত্যু সনদ যেটা আছে সেটা, এরপর মৃত্যুর তারিখ বলতে আপনার মৃত্যু তারিখ আপনাকে আমি একটু জিনিসটা আপনাকে আমি একটু দেখাই দিই, আছে আমার কাছে। এখানে দেখেন মৃত্যু নিবন্ধন, এখান থেকে জিনিসটা খেয়াল করেন, মৃত্যু নিবন্ধন, এরপরে আছে মৃত্যু নিবন্ধন নাম্বার, এই নাম্বারটি টোটাল উঠাই দেবেন এবং মৃত্যুর তারিখ, এই জিনিসটাগুলো ওখানে আপনি উঠাই দিবেন। মৃত্যু নিবন্ধন নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনি এখান থেকে খেয়াল করেন। এখান থেকে দেওয়ার পরে এখানে মৃত ব্যক্তির উত্তরাধিকারগণের তথ্য এবং উত্তরাধিকারীগণের জন্ম নিবন্ধন অথবা জন্ম তারিখ এবং উত্তরাধিকারের এনআইডি অথবা জন্ম তারিখ, মানে জন্ম নিবন্ধন থাকলেও হবে, এনআইডি কার্ড থাকলেও হবে। ওকে, আমি এখানে আবেদনের উপর ক্লিক করব, আবেদন করুন। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কি বলছে, মৃত ব্যক্তির মৃত্যু রেজিস্টার নিবন্ধন নাম্বার। অতএব আপনার কাছে মৃত্যু সনদ আছে, সেই মৃত্যু সনদ যে নাম্বারটি আছে সেই নাম্বারটিকে এখানে আপনাকে প্রবেশ করাতে হবে। আমি এখন প্রবেশ করাবো, আমি যাচাইয়ের পরে ক্লিক করব এবং দেখেন এটা কিন্তু আমার আবেদন আমি কিন্তু করছি, আপনাকে আবার দেখেন আমি কিন্তু আবেদন করছি। এখানে মৃত্যু রেজিস্টার নাম্বার এত, শেফালি খাতুন, মানে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্টে দিয়ে কেউ যদি আবেদন অলরেডি করে থাকে তারা কিন্তু সেক্ষেত্রে এই আবেদন দেখাই দিবে যে এই মৃত নিবন্ধন দিয়ে তারা এর আগে আবেদন করেছে। ওকে, এখান থেকে আপনারা খেয়াল করেন, এখান থেকে কিন্তু সবার আবেদন এখানে দেখেন হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু প্রথমে তো মৃত্যু রেজিস্টার নাম্বারগুলো দিলেন, দেওয়ার পর অটোমেটিক এই ফর্মগুলো ফিল আপ হয়ে যাবে এবং এই যে এখানে যে পিতার নাম বলতে যে পিতা মাতার এই যে নামগুলো অটোমেটিক সম্পূর্ণ ফিল আপ হবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সংযোজন করতে হবে, আপনাকে আরও যোগ করতে হবে। যোগ করে 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 আপনার যতটা আপনার ওয়ারিশগণ আছে, উত্তরাধিকারী আছে, সবার এখান থেকে ইনফরমেশনগুলো গেলে দেবেন। এখানে যেমন 18 বছর ঊর্ধ্বে এনআইডি কার্ড আছে, এনআইডি নাম্বার, জন্ম তারিখ দেওয়ার পর এখানে অটো ফিল নামে একটা জিনিস আসবে, আপনাকে আমি দেখাই দিই। আরও যোগ করেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে জন্ম নিবন্ধন নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার, আর এখান থেকে জন্ম তারিখ, এরপর হচ্ছে তথ্য অটোফিল। মানে এটা কিন্তু যখনই আপনি জন্ম নিবন্ধন অথবা আপনি এনআইডি নাম্বার দিবেন তখন অটোফিলে ক্লিক করলে আপনার টোটাল নামটি এখানে কিন্তু চলে আসবে। আপনি জিনিসটা খেয়াল করেন, এখান থেকে দেখেন যে 18 বছর উপরে এনআইডি আছে আর 18 জন্ম নিবন্ধন আছে, যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, এখান থেকে কিন্তু আপনাকে এভাবে আর কিন্তু আবেদন করতে হবে। আপনি আর এখান থেকে অন্য কিছু না, আপনি এখান থেকে মৃত যে ব্যক্তির যে নিবন্ধন নাম্বার এবং মৃত্যু তারিখ দিলেন, দেওয়ার পরে এই ঘরটি ফিল আপ হয়ে যাবে এবং এই ঘরটি ফিল আপ হওয়ার পরে এখান থেকে আপনাকে একটা করে আপনাকে যোগ করতে হবে। ওকে, আপনার এই মৃত্যু নিবন্ধন নিয়ে আর কোনো মনে হয় সমস্যাটা হলো না, আপনাকে একটু যেটা আমি দেখা দিতে চেষ্টা করছি। এবং আমি যখন এই জিনিসটা আমি শিখছি অথবা আমি যখন এই জিনিসটা আমি করতে গেছি, আমি অনেক ভিডিও দেখছি কিন্তু অনেকটা এইভাবে কিন্তু কোনোটাই ফ্রিভাবে দেখে না, তাই আমি এটা করছি অনেকদিন আগেই, কিন্তু একটা ভিডিও দেবো করে আসলে দেওয়া হয় না, তাই সময় পেলাম আজ একটা ভিডিও দেওয়ার জন্য। ওকে, আপনার যদি উত্তরাধিকারের কোনো সনদে কোনো সমস্যা হয় অথবা এই সাইডে যে অন্য কোনো পত্র নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।